হ্যালো এভরিওয়ান, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? আমি তো এখানে একটা নোনা ইলিশ দেখতে পাচ্ছি। আজকে নোনা ইলিশ দিয়ে আমি পাতুরি বানাবো। এই জন্য প্রথম আমি সবগুলো স্পাইস যেমন গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার আমি এখানে মাছ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে ছোট একটা বাটিতে মাছগুলো উঠিয়ে রাখবো। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে লবণ অ্যাড করছি। যেহেতু আমি এখানে লাউ পাতা ইউজ করব, এই জন্য পাতার জন্য আমি সামান্য লবণ নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে আমি এখন পাতায় মশলাগুলো স্প্রেড করে নেব। আমি এখানে 2টা পাতা ইউজ করেছি, কারণ নোনা ইলিশের পাতুরির মধ্যে পাতাটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিবা। তারপরে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে ফোল্ড করে নেব। আসলে ভালোভাবে ফোল্ড করা হলে এখানে আর সুতার দরকার পড়ে না, পাতা এমনি ভাঁজ করলেই হয়ে যায়। তারপরে ভাঁজ করে নিয়ে আমি সবগুলো একসাথে একটা পাত্রে রেখে নেব। এই তো দেখো আমার সবগুলো পাতুরি ভাজা করা শেষ। আমি এখানে 4টা পাতুরি বানিয়েছি। তারপরে এই তো পাতুরি বানানো শেষ হয়ে গেলে আমি এখানে একটা প্যানে সামান্য তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি পাতুরিগুলো সবগুলো দিয়ে দেব। একটা একটা করে পাতুরি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। প্রথমে আমি হালকা আঁচে জ্বালিয়ে নেব, যাতে পাতুরিগুলো থেকে আস্তে আস্তে একটু পানি ছাড়ে আর পাতুরিগুলো সিদ্ধ হয়ে আসে। এই তো দেখো আমার যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে পাতুরিগুলোতে। তারপর লাস্টের দিকে আমি সামান্য ভাজা ভাজা করে নেব, খুব একটা বেশি সময় লাগে না ভাজা হতে। তারপর পাতুরিগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এখন খাবো। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আসলে পাতুরি আমার খুবই পছন্দ। একটা পাতুরি হলে আমার আর কোনো কিছুই দরকার পড়ে না। ছোটোকাল থেকে পাতুরি আমার অনেক পছন্দ। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে।